বিএনপি ক্ষমতা লোভী। তারা এখন শুধুই ক্ষমতার লোভে ফেঁসে গেছে, আর জনগণের জন্য তাদের কোনো সিরিয়াস প্ল্যান নেই। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন দাবি করেছেন, বিএনপি নির্বাচনে জয়লাভের পরও দায়িত্বের মানসিকতা থেকে বের হতে পারেনি। আসলেই কি তারা জনগণের প্রতি দায়বদ্ধ, নাকি শুধুই নিজেদের শীর্ষ আসনগুলো বজায় রাখতে চাইছে? রবিবার ৩রা মে সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনে আখতার হোসেন একথা বলেন। তিনি বলেন, বিএনপি বলছে গণভোটের প্রায় সব প্রশ্নে তাদের কোনো আপত্তি নেই, তবে একটাই প্রশ্নেই তারা আপত্তি জানাচ্ছে। তাহলে কি বিএনপি গণভোটের এই প্রশ্নে আসলেই প্রতিক্রিয়া দেখানোর প্রস্তুতি নিচ্ছে, নাকি কেবল তাদের রাজনৈতিক কৌশল সাজাচ্ছে? গণভোটে বিএনপির যে দ্বিধা, তা কি ভবিষ্যতের রাজনীতির ধারা পাল্টে দিতে সক্ষম হবে? এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ সরকার কর্তৃক নতুন অধ্যাদেশ প্রণয়নের বিষয়ে সতর্কতা জানিয়েছেন। তার মতে, এই নতুন আইন স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের ক্ষমতা সরকারকে দিয়ে দিয়েছে। এনসিপির হান্নান মাসুদ সতর্ক করেছেন, এখন যদি কোনো বিরোধী দলের জনপ্রতিনিধি সরকারের পছন্দের বিপরীত হয়ে যায়, তাহলে তাকে সরিয়ে প্রশাসক বসানো হবে। বিরোধী দলের দাবি, সরকার তাদের পছন্দের রাজনীতিকদের সামনে রাখতেই এই আইনি সংস্কার করেছে। এমন পরিস্থিতিতে গণতন্ত্রের জন্য কি অপেক্ষা করছে? জনগণের প্রতি দায়বদ্ধতার চেয়ে ক্ষমতার কুক্ষিগত করার প্রক্রিয়া কি এখন আরও সুসংহত? এই মন্তব্যগুলো একটি বড় রাজনৈতিক সংকটের প্রতিফলন হতে পারে, যেখানে বিএনপি ও সরকারের মধ্যে যে দ্বন্দ্ব এবং ক্ষমতার যুদ্ধ চলছে, তা এক নতুন মোড় নিয়েছে। এটি কি কেবল রাজনৈতিক কৌশল, নাকি জনগণের প্রতি আসলেই কোনো মনোভাব বা দায়িত্ববোধ থাকতে হবে? ক্ষমতা চিরস্থায়ী করার জন্য যে পথে এগোচ্ছে সরকার এবং বিএনপি, সেই পথ কি অন্ধকার?